রয়েছে বিজেপি পার্টি, উনি মোটামুটি ভাবে ভালো রেজাল্ট করেছেন। আপনাদেরকে ভয় লাগছে? রেজাল্ট সিনে কিরিকে লাগে তোমার, তুমি দরদ। আপনাদের যারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, সবাইকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে এই রেজাল্টটা দেখে কেমন অনুভব হয়েছে? অনেকজন আমাকে বলেছে রেজাল্টের পর নাকি কিছু কিছু মানুষ নাকি বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ নাই মনোবিধিরা তারা মানে দুধুমাদ আসলের যে বিজেপি এরকম স্টেটর গম রেজাল্ট হলে পরে আমার কি হব? ত্রিপুরা মথা ইকো রিজনাল পার্টি ইকো স্টেটর হি হব। মোর ব্যক্তিগত মতে তোমার রেজাল্টটা চিনিয়েছে যে মানুষ যে সমাগম হইও এতে মানিকপুর বাজারত যত বর্তমানে সিটিং এমএলএ আমার সিটিং এমএলএ যিবি আগে সামনে তাগর তা আদাম হই করা যায় আদামত কইনি আছে তো মানুষ জড় হইও মোর তো মন লাগে যে তুমি দৌড়েইও। আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, একবার শুনুন আমার কথা। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা সবাই বলুন, রেজাল্টের পরে কি আপনাদেরকে ভয় লাগছে? কেউ উত্তর নেই। ভয় লাগছে? ভয় পেয়েছেন কি? দরিও নাই, দরিও দেয় দরে নেই তো সামনের যুদ্ধটা চিহ্ন পারিবা। যদি ভয় পেয়ে থাকেন সামনে যে আমাদের আন্দোলন, সে আন্দোলনে আমরা জয় দিতে পারবো না, আপনারা বলুন সবাই। আমি বলিউড চাকমা ভয় পাইনি, আমাদের নেতৃত্বরা ভয় পায়নি। আপনার কি ভয় পেয়েছেন রেজাল্টের পর? একবার জোর আওয়াজ করে বলুন, আপনারা কি ভয় পেয়েছেন? আপনারা কি এখনো রয়েছেন শব্দ করে মহারাজার সঙ্গে? বলুন রয়েছেন। তোমার একটা সংক্ষিপ্ত কথা বলতে চাই, এটা জীবন কথা অনুসার ত্রিপুরা মথা ত্রিপুরা রাজ্যে শাসন করার জন্য রাজনীতিতে পদার্পণ করেনি। ত্রিপুরা মথা দল ত্রিপুরার ইজ্জত শাসন করিবাতে রাজনীতির মরামে পলিটিক্স নয় যে ত্রিপুরা মথা রাজনীতির ময়দানত পদার্পণ করিবার একটা নয়। কারণ আমার যে 1900 জীবন ত্রিপুরায় নাগর সেগুলোর অধিকার যাতে আমি ফেরত পেয়ে কাজে ভারতবর্ষের যে রেচুগানি গতকালের আগের দিন রেজাল্ট হয়েছে, সেই স্টেটের রেজাল্ট তারা যেখানে রাজনীতিতে ফাইট করেছেন, তারা রাজ্য দখল করার জন্য তারা প্রাইম মিনিস্টার হওয়ার জন্য তাদের ফাইট, কিন্তু আমাদের ত্রিপুরা মথার ফাইট কোন রাজ্য দখল করার জন্যও নয়, চিফ মিনিস্টার হওয়ার জন্যও নয়, মন্ত্রী এমএলএ হওয়ার জন্যও নয়। আমাদের যে বিগত 70 বছর ধরে যে অধিকার আমরা পাইনি, সে অধিকার ফেরত পাওয়ার জন্য কাজে এইটা আমাদের একটা পলিটিক্যাল মুভ, রাজনীতি নয়, আমাদের একটা মুভমেন্ট, আমাদের মুভমেন্ট। আর আপনাদেরকে বলে দিতে চাই, আমরা যে মুভমেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছি, এটা মুভমেন্ট নয়, শুধু ধর্মের লড়াই। কেন ধর্মের লড়াই? আমাদের অধিকার যেহেতু আমরা পাচ্ছি না, সেই অধিকার পাওয়ার জন্য আমাদের এই লড়াই। কাজে আমরা এই লড়াইকে ধর্মের লড়াইও বলতে পারি। আর আপনারা সকলেই জানেন, তুমি ব্যাক কোণে হওয়ার পর
মহাভারতের কাহিনী তুমি হবে মহাভারতের কাহিনী তো পঞ্চ পাণ্ডব যে ভাই তারা দল করতে লড়াই করছেন না, নিজের অধিকার বিবাদকে লড়াই করছেন না, আর বিরুদ্ধে কৌরব পক্ষর বিরুদ্ধে, কৌরব পক্ষ মানে বীরের তারা একসাথে সে বলেন দি সৈন্য সামন্ত ব্যাগ তারা লগে হিন্দু পঞ্চ পাণ্ডব লগে ইচ্ছু সৈন্য সামন্ত সে তো মহিলা এরা একমাত্র হন না। পঞ্চ পাণ্ডবের সঙ্গে একমাত্র কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ ছিল। ঠিক তদ্রুপ আপনাদের যে তীব্রতার যে লড়াই, আমাদের যে মুভমেন্ট, আমাদের মুভমেন্টের সঙ্গে আমাদের ভগবান রয়েছে, আমাদের বুবাকরা রয়েছে। কাজে ভারতবর্ষের যে কোনো কোনায় যে দল জিত খারক আমাদের থেকে লাভ নেই। আমাদের ধর্মের লড়াইয়ে সব সময় ধর্মের ওই জিত হয়ে থাকে। আপনারা যে কোনোখানে যে কোনো পুরাণ বইয়ে যে কোনো ইতিহাসে ঘেটে দেখুন, ধর্মের লড়াই যখন হয় তখন ধর্মেরই জয় হয়। আর যেই লড়াইয়ের সঙ্গে খুব ভগবানের যে অবতার থাকে, সেই লড়াইকে হারানোর ক্ষমতা যে কোন দলের কোন বড় বড় রাজার কোন মহারাজার ক্ষমতা থাকে না। বর্তমানে তো পলিটিক্যাল পার্টির যুগ না, রাজনৈতিক দলের যুগ। তাই আপনাদেরকে বলে দিতে চাই, এই ধর্মের লড়াইয়েও আমরা বুবাগ্রাম নেতৃত্বে আজকে আমাদের বুবাগ্রা উনি হচ্ছেন গিয়ে আমাদের শ্রীকৃষ্ণর মতো। উনার নেতৃত্বে, উনার ইশারায় আমরা ধর্মের লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। আর আপনারা ভরসা রাখুন, যুগ যুগ ধরে যে নীতি চলে রয়েছে, ধর্মের জয় হয়, অধর্মের ভয় হয়। ঠিক ত্রিপুরা রাজ্যেও বুবাগ্রার নেতৃত্বে ধর্মেরই জয় হবে, ধর্মেরই জয় হবে এবং অধর্মের জয় হবে। সে যত বড়ই ন্যাশনাল পার্টি হোক, যত বড়ই দল হোক, জানাতে মা বাপে বলল মোট ব্যাগ কোনো অনুরোধ আগে মন দুর্বল নকরিবা, মন নভাঙিবা। আমার বুবাগ্রা আগে আমার লগে স্বয়ং আমি হই আমার বুদ্ধ ধর্ম তো আগে রাজ পরিবারত দিলে যে কোনো জন জন্মগ্রহণ করিব। ভারত রাজ পরিবারত জন্মগ্রহণ করতে গেলে যুগ যুগ ধরে ধর্ম করা লাগে, ভগবানের আশীর্বাদ লাগে, ভগবানের অবতার হইয়া বেশি। সে মানুষ যে মানুষ ব্যাগ বিসর্জন দিলে আমার নিত্য চালককে ফাইট করে ব্যাগ নিজের পকেটত হরেক করে দেয়, ব্যাগ বিসর্জন দিলে সে মানুষ খেলে আমি অবশ্যই আমার অধিকার আমি আদায় করে পারিব। তেমন সে দিচ্ছে চান তোমায় তো লাগে পারছান, তোমার অনুরোধ করে পারছান, সে বড় সাধারণ লাগাইও তুমি হচ্ছে সেই ভারত মিজোরামত মিজোরামত ইকো নো পার্টি বুলিয়ে ঠিক তীব্রামত আদিত্য করি বিজেপি তো মিজোরামত আগে ঠিকটাই জিনিস বাড়িল মিজোরামত। কারণ মিজোরামত যে পার্টি জিনিয়ে জরাম পিপল মুভমেন্ট করিনে যে পার্টি সিএনও একটা মুভমেন্ট, সিএনও একটা আন্দোলন, মানুষের অধিকার সেবার একটা আন্দোলন নাকি পার্টি পদ ক্ষমতা কেনে মন্ত্রী হবার, এমএলএ হবার, চিফ মিনিস্টার হবার, এমপি হবার, সেঞ্জেন হন জীবেন। আমার একমাত্র লক্ষ্য হল আমার যে মা বাপ লক্ষণ আগত, আমার যে নেক্সট জেনারেশন আগত গোটাল ত্রিপুরা রাজ্য সিগুনে যাতে তার অধিকার আনি সেই ভারত
আর সেই অধিকার আমি পাবে আমি যাতে সেই পারি, আমি যাতে দেখি পারি। এই সেনতে আমার মুভমেন্ট তুমি সব বিজেপি গভর্নমেন্ট বিগত বহুত বছর ধরে আগে এডিসি ইলেকশনের আগে ভরসা দিয়ে যে নাকি টেবিলে ক্ষমতা পেলে জনজাতিতে হাম করিব, জনজাতিতে লড়াই করিব, জনজাতিতে তো আমিও ফাইট করি। টিটিএ এডিসি তো তীব্রমথা ক্ষমতা দেখছে, কিন্তু জনজাতিগুলোর যে প্রাপ্য যে অধিকার আমি লাগে আমি যিনি দাবি করি দি তীব্রমথায় যিনি দাবি করি দে সেন্ট্রাল গভর্নমেন্ট চিনি হিতে এদক বদল করি নদে হিতে সে দাবি এনি নদে তারা যদি ঠিক হয় জনজাতির দরদি পার্টি ওটা তারা হিতে দিন হিতে আমার মা বাপ দেয় মনন যে হত্যা করে দিই বাদন আমি সে হতানি সে যে তারা যে মিথ্যা প্রতিশ্রুতি এনি আমি তোমায় তুলি ধরি তোমার একবার সিধে করে চাকরিব মা বাপে বলল আমি হনজনরে এমএলএ বানিয়ে দিয়ে মন্ত্রী বানিয়ে দিয়ে ক্ষমতা আনি দিয়ে সে মানুষরে দনি গড়ি বাড়তেই নয় এসকর্ত বেড়ে বাড়তেই নয় আমার যাতে যে অধিকার আমি ফেবার হতা যে অধিকার আমি বিগত বহু বছর ধরে নফে সে অধিকার ফেবারতে আমি যে কোনো সরকারের যে কোনো এমএলএ যে কোনো মন্ত্রী নির্বাচিত করে দিই সেনে যদি আমি ফেরত নফে তা কি কারণে আমি তারারে বারবার ভরসা করিব বারবার ক্ষমতা আনিব তোমায় তো অনুরোধ থেব মা বাপে বলল বেশ বড় অনুরোধ নয় সিগল অনুরোধ একবার তুমি বুবাগরারে ভরসা করিস বুবাগরার সঙ্গে বুবাগরা তোকে দেখুন আগর হব তারপরে জীবন জীবন দেখছে তীব্রমথার পার্টি বলে জীবন জীবন এজ আমার তীব্রমথা পার্টি বলে ভরসা করি পারত সিগুন হইতু মোর একার অনুরোধ মসজিদ দিগল অনুরোধ সিগুন হইতু তুমি একবার ভরসা করিস একবার বিচ্ছেদ করিস তীব্রমথা পার্টি বলে আগামী ভারতে যদি তোমার ভরসা ভাঙে দেও যদি তোমার বিচ্ছেদ ভাঙে দেও তীব্রমথা পার্টি দ্বিতীয়বার তোমায় যে আর নয় বলা তীব্রমথা পার্টি তোমার অধিকারত্বে ফাইট করতে হারণে ইঞ্চে নগরের নিন্দে নগরের ধর্মের পাঠ করি মদের ব্যাগ পুনরে 19 চাদরে 19 দফারে এক পরিবারতে হাম করতে ব্যাগ পুনরে 71 পরিবারতে হাম করতে যাতে ব্যাগ পুনে আমি 71 হইলে আমার অধিকার আমি পেয়ে পারি আমি যাতে যে বিগত 70-80 বছর ধরে আমি দীপ্রায় লাগি সিদ্দিককে বলি যাতে দীপ্রায় হবে সেনতে আমি অধিকার লড়াই করি মা বাপে বললাম যত না আমাদের যে জনগণ সবাইকে আমি বারবার অনুরোধ করে বলি যে আপনারা যারাই আমাদের কথা শুনছেন বিভ্রান্ত হবেন না ধর্ম নিয়ে বিভ্রান্ত হবেন না জাতপাত নিয়ে বিভ্রান্ত হবেন না আমরা যাতে এখানে ত্রিপুরা হোক চাকমা হোক রিয়াং হোক আমাদের বাঙালি হোক মুসলিম হোক যারা যারা আমরা আমাদের অধিকার অনেক বছর ধরে অধিকার থেকে ডিপ্রাইভ হয়ে রয়েছি সেই অধিকার যাতে আমরা আজকে বুবাগরার নেতৃত্বে
আমরা যাতে ফেরত পাই। সেই জন্য আমাদের বুবাকরা ফাইট করছেন, আন্দোলন করছেন, এবং আপনাদেরও অনুরোধ করছি আপনারা আমাদের তীব্রামথার হাত ধরে, বুবাকরার হাত ধরে বুবাকরাকে শক্তিশালী করুন, যাতে আমাদের আগামী দিনের যে জেনারেশন, আগামী যে প্রজন্ম, তারা যেন আমাদের মতো বর্তমানে আমাদের যে জেনারেশন যেভাবে আমরা পিছিয়ে রয়েছি সেভাবে যাতে তারা পিছিয়ে না থাকে, তাদের জন্য আপনাদেরকে এই আন্দোলনে সামিল হতে হবে, এই ফাইটে আপনাদেরকে সামিল হতে হবে। কারণ এই মুভমেন্ট কারো ব্যক্তিগত মুভমেন্ট নয়, সমস্ত জনজাতির, সমস্ত জনসাধারণ যারা ডিপ্রাইভ রয়েছেন, যারা বঞ্চিত রয়েছেন, তাদের ফাইট। আমি আপনাদেরকে এতটুকু বলে ধন্যবাদের সঙ্গে আমার কথা শেষ করব যে বুবাকরার প্রতি ভরসা রাখুন। बुबाकरा है तो त्रिपुराते मुमकिन है, बुबाकरा है तो त्रिपुरा में मुमकिन है। ভারতবর্ষের কথা জানি না, কিন্তু ত্রিপুরাতে মুমকিন है। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বুবাকরা I belong to Bubagra, 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 Dipramota, Dipramota, Dipramota। যত না সুরক্ষা হামলায় সকলকে ধন্যবাদ।